প্রেজেন্ট অটোক্যাড ওয়ার্কশপ 2017। আজকে আমরা ডে 3 সেকেন্ড হোমওয়ার্কের ড্রয়িংটা দেখব। এই ড্রয়িংয়ে আমরা লক্ষ্য করি যে এই ড্রয়িংয়ের সকল বাহুর ডাইমেনশন আমাদের দেওয়া আছে, কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই পার্টিকুলার বাহুটির এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা আমাদের কোথাও ডিরেক্টলি দেওয়া নেই। আমরা যদি আমাদের গিভেন ইনফরমেশনগুলো লক্ষ্য করি তাহলে আমরা ইজিলি এখান থেকে আমরা এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে পারবো। কিভাবে? যদি লক্ষ্য করি তাহলে দেখি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 2.25 ইউনিট, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সও হবে 2.25 ইউনিট। আর এই তিনটা বাহু মিলে যেই ট্রায়াঙ্গেলটা ফর্ম করে ওই ট্রায়াঙ্গেলটার কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে টেন 60 ডিগ্রি ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস ক্যালকুলেট করি তাহলে আমরা ইজিলি এই ডিস্টেন্স এই সাইডের ডিস্টেন্সটা বের করতে পারবো। তা হবে 1.3 ইউনিট। তাহলে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা ইজিলি বের করতে পারছি 0.7 ইউনিট। তাহলে ড্রয়িং শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা অটোক্যাড সফটওয়্যারটি অন করলে এই ইন্টারফেসটা দেখতে পাবো। এখানে আমরা প্রথমে লাইন কমান্ডটা সিলেক্ট করব এবং এখান থেকে যে কোনো দুটি পয়েন্টে আমরা ডাইমেনশন দিব 2.25 ইউনিট। তারপর আমরা লেফটে 1.3 পর্যন্ত যাব এবং আমরা পয়েন্টটা জয়েন করে দিব। তাহলে আমরা যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি তা এবং এটা সেম। এখন আমরা আমাদের মেইন বডির যেই সাইডটা ওটা রেখে বাকি দুটো ইরেজ করে দিব। তার জন্য আমরা প্রথমে ইরেজ অপশনটা চুজ করব। সেখানে তারপর যে দুটো লাইন আমরা ইরেজ করতে যাচ্ছি তার দুটো সিলেক্ট করব। তারপর রাইট ক্লিক চেপে ইরেজ করে দিব। তাহলে আমাদের ড্রয়িং এর এই সাইডটা আমরা করে ফেলেছি। এখন এই পয়েন্ট থেকে আমরা বাকি ড্রয়িংটা শুরু করে দিই। এখান থেকে আমাদের যেতে হবে 0.7, তারপর নিচে যাব 0.5 ডিস্টেন্স, তারপর এদিকে যাব 1.25, তারপর আবার উপরে 0.5, সো অন, এভাবে আমরা আগাবো। তো প্রথমেই আবার লাইন অপশন সিলেক্ট করে ফেলি। তারপর এই পয়েন্ট থেকে 0.7 ডিস্টেন্স দূরে পর্যন্ত একটা লাইন আঁকি। তারপর আমরা 0.5 ডিস্টেন্স নিচে যাব, তারপর 1.25 ইউনিট লেফটে, তারপর 0.5 উপরে, তারপর 1 ইউনিট লেফটে, তারপর 0.5 নিচে, পর 1.25 লেফটে, তারপর উপরের দিকে 0.5 আবার, তারপর লেফটে 0.7, তারপর সামনের দিকে 1.3, পর নিচে 2.25। তারপর আমরা এই দুটি পয়েন্ট জয়েন করে দিব। এখন তাহলে আমরা এই শেপটা পাবো যা হচ্ছে এই বডিটার শেপ। আর আমরা আমাদের এখান থেকে এই দুটি লাইন ইরেজ করে দিব। চুজ করে লাইন সিলেক্ট করে রাইট ক্লিক চাপবো। তাহলে আমরা আমাদের ড্রয়িং এর উপরের অংশটুকু পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ড্রয়িংটির এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কানেক্ট করলে যে লাইনটা হয় সেই লাইনটার দুই পাশে বডিটা সিমেট্রিক, দ্যাট ইজ এই পাশের শেপ আর এই পাশের শেপ সমান। তাহলে আমরা যদি এই বডিটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে লাইনটা ক্রিয়েট হবে ওই লাইনটার সাপেক্ষে যদি এই সাইডটাকে মিরর করে দিই তাহলেই আমরা এই সাইডটা পেয়ে যাব। তাহলে শুরু করে দেওয়া যাক। আমরা মিরর করছি এই লাইন থেকে এই লাইন, এই সাইডটার সাপেক্ষে যা হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা এই দুটো স্লট এঁকে ফেলি। এই স্লট আঁকার জন্য আমরা লক্ষ্য করলে দেখব এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স হচ্ছে 1.25। তো অবভিয়াসলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হবে 1, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পারপেন্ডিকুলার এবং এদের ডিস্টেন্স হবে 1। আমরা এঁকে ফেলি। লাইন কমান্ড আবার ইউজ করে নিচে 1 পর্যন্ত যাব, তারপর যাব 2.15,
নিচের লাইন পর্যন্ত কানেক্ট করে দিব, এন্টার। তারপর আবার সিলেক্ট করে চতুর্ভুজটা কমপ্লিট করব। অ্যাগেন সিমিলারলি এই পাশেও ড্রয়িংটা করব, 1 পর্যন্ত যাব, তারপর লেফটে 2.125, তারপর নিচে পর্যন্ত কানেক্ট করে দেবো, আবার লাইনটা এই বক্সটা কমপ্লিট করব। আচ্ছা, এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের এই উপরের অংশের এই লাইন দুটি বাদে সম্পূর্ণটাই এই ড্রয়িংটার সিমিলার, তাহলে আমরা এই দুটো লাইন ইরেজ করে ফেলি। গন। নাও আমরা এই লাইনটার সাপেক্ষে এই সম্পূর্ণ বডিটাকে মিরর করব, তাহলে আমরা এই ড্রয়িংটা পেয়ে যাচ্ছি। তো সেটা করার জন্য আমাদের প্রথমে মিরর অপশন চুজ করতে হবে, তারপর যেসব লাইনগুলোকে আমরা মিরর করতে চাই তাদের সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য আমরা সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করব। তারপর যেই লাইনটাকে আমরা স্পেসিফাই করে মিরর করতে যাচ্ছি যার সাপেক্ষে, সেই দুটো পয়েন্টকে স্পেসিফাই করব, তারপর এন্টার ক্লিক করব। তাহলে আমরা আমাদের ডিজায়ার ড্রয়িংটা পেয়ে যাচ্ছি। শুধু এই এক্সিস্টার ইরেজ করলেই আমরা আমাদের ডিজায়ার ড্রয়িংটা পেয়ে যাব। তো ইরেজ করার জন্য ইরেজ অপশন নিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডিজায়ার ড্রয়িংটা আমাদের হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।